চতুর্থ দিন ম্যাচের বেশিরভাগ সময় মানে প্রথম দুইটা সেশন টিম ইন্ডিয়ার ব্যাটাররা ভালোভাবে ডমিনেট করলো, মনেই হচ্ছিল যে আমরা মানে শেষ ইনিংসে ইংল্যান্ডকে একটা বেশ বড়সড় রানের টার্গেট দিতে চলেছি। কিন্তু ওই যে মাঝের ওই 15 থেকে 20 মিনিটের একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় ঘটে গেল, আর যার জন্য আমাদের সেই স্বপ্নগুলো মানে স্বপ্নই থেকে গেল, মানে অলমোস্ট এবার ধূলিসাৎ হওয়ার পথে। ইংল্যান্ডকে যেখানে মনেই হচ্ছিল 450 প্লাসের উপর একটা টার্গেট সেট করতে পারবো লাস্ট দিনের জন্য, আর যেটা তোলা কিন্তু খুব একটা মোটেই সহজ হতো না। মানে আমরা ওই জায়গায় ম্যাচ যে হারতাম না সেটা কিন্তু নিশ্চিত হয়ে যেত, হয় জিততাম না হলে ড্র হতো। কিন্তু শেষ দিন যখন 371 চেস করতে হবে ইংল্যান্ডকে, তাও আবার মানে 371 তো নয়, এখন 350 চেস করতে হবে, অলরেডি 21 তাদের স্কোর কার্ডে উঠে গেছে। তো 90 ওভারে 350, মানে এখনও বৃষ্টির জন্য কিছু ওভার হয়তো কাটা যেতেও পারে। তো যাই হোক, 90 ওভার যদি খেলা নাও হয়, 75 থেকে 80 ওভারে যদি ইংল্যান্ড টিমটা পায়, মানে এই ইংল্যান্ডের যে ব্যাটিং শক্তি, মানে তারা যদি ওই জায়গায় ফুল স্ট্রেংথ নিয়ে যদি ঠিকভাবে ব্যাটিং করতে পারে, এই 75 বা 80 ওভারে এই 350 রান তোলাটা কিন্তু কোনো ব্যাপারই নয় তাদের কাছে। তো এই জায়গায় ডেফিনেটলি শেষ দিন ভারতের বোলারদের তো অবিশ্বাস্য বা চমৎকার কিছু করে দেখাতেই হবে, পার্টিকুলারলি পেস বোলিং ডিপার্টমেন্টকেই এই দায়িত্বটা আলাদা করে নিতেই হবে। আর সবচেয়ে বড় দায়িত্বটা বর্তাবে এই জায়গায় জাসপ্রীত বুমরার উপর। তো বুমরাকেই আলটিমেটলি লিড করে কিন্তু ভারতের এই পেস অ্যাটাককে মানে একটা আলাদা রকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স প্রডিউস করে, তবেই কিন্তু ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপকে, এই ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপকে শেষ দিন আমাদের অল আউট করতে হবে। এটা কিন্তু সম্ভব, ডেফিনেটলি সম্ভব, ভারতের যা বোলিং শক্তি রয়েছে তাতে করে সেটা সম্ভব। কিন্তু এখন আমার সবচেয়ে যে আর কি চিন্তার বা আশঙ্কার বিষয়টা হচ্ছে, ভারতের পেস বোলাররা কিন্তু মানে অজস্র রান লিক করে দিয়েছিল প্রথম ইনিংসে বুমরা ছাড়া। ওই প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ মানে আড়ং ধোলাই খেয়েছিল তারা ইংল্যান্ডের ব্যাটারদের কাছে। হয়তো তারা দু একটা করে উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু এত হারে তারা রান বিলিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা তো 6-এর উপর ইকোনমিতে রান দিয়েছে। তো শেষ দিনও যদি সেই ঘটনাই যদি ঘটে, ধরুন প্রসিদ্ধ কৃষ্ণা 2টা উইকেট পেল, কিন্তু ওই দেখা গেল 19 ওভারে 120 রান দিয়ে দিল, তাহলে আর লাভটা কি হলো? মানে এত যদি মার খেয়ে যায়, মানে 6-এর উপর ইকোনমিতে, মানে তো মানে ওয়ান ডে ম্যাচের মতো আর কি বোলিংয়ের ফিগারটা দাঁড়াচ্ছে। তাহলে তো আলটিমেটলি 2টা বা 3টা উইকেট তুলেও কোনো লাভ হবে না আমাদের। তো অ্যাট দ্য সেম টাইম মানে ইংল্যান্ডের রানটাও তো আটকাতে হবে, রান আটকানোর পাশাপাশি উইকেটটা তুলতে হবে, তবেই না তাদের ব্যাটিং লাইন আপের বাকি ব্যাটাররা যথেষ্ট প্রেশারে থাকবে। আমি মনে করি লাস্ট দিন ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপকে আটকাতে গেলে ভারতের এই বুমরাকে তো সবচেয়ে বড় রোলটা প্লে করতেই হবে, তাকে রান আটকানোর কাজটাও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম উইকেটও জেনারেট করতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণা তিনি মূলত উইকেট জেনারেট করার কাজটা বেশ ভালো মতো করতে পারেন, ব্যাটারদের সাথে ওই জায়গায় মাইন্ড গেমটা তিনি খুব ভালো খেলতে পারেন, যেটা আমরা প্রথম ইনিংসেই দেখেছি। মানে তিনি হয়তো মানে দেদার্সে রান বেলাবেন এটা তো আর কি মানে এখন বলাই বাহুল্য। মানে তিনি যত ওভারই বল করার সুযোগ পান না কেন, আমি বলবো তিনি যত দ্রুত সম্ভব বা যত বেশি বেশি সম্ভব যেন উইকেটগুলো জেনারেট করার দিকে মন দেন। অপরদিকে মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু প্রথম ইনিংসে বিচ্ছিন্নভাবে কয়েকটা ভালো ওভার বলিং করেছিলেন, কিন্তু আবার মানে অ্যাট দ্য সেম টাইম প্রথম মানে কয়েকটা স্পেল ভালো করার পরেও মানে হ্যারি ব্রুকের কাছে তারপর এতই আরাম ধোলাই খেয়ে গেছিলেন, যে কারণে তার ইকোনমিটা যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে গেছিল। তো মোহাম্মদ সিরাজের দায়িত্বটা এই জায়গায় থাকা উচিত যে রান আটকানোর পাশাপাশি মানে উইকেট জেনারেট করার দিকেও যাতে তিনি মনটা দেন। অ্যাট দ্য সেম টাইম মানে বুমরাকে ওই জায়গায় মানে যোগ্য সঙ্গ দেওয়ার মতো একমাত্র এই মোহাম্মদ সিরাজই রয়েছেন বলে আমি মনে করি। আর জাডেজা তিনি কিন্তু মানে ফার্স্ট ইনিংসে দেখেছিলাম মানে উইকেটের এক পাশ থেকে একটা মানে পার্টিকুলার এন্ড থেকে বোলিং করে তিনি কিন্তু যথেষ্ট প্রেশারে রেখেছিলেন ব্যাটারদের, চান্সও তো ক্রিয়েট করেছিলেন হ্যারি ব্রুকের এগেনস্টে। তিনি পরপর 2 ওভারে 2টা চান্স ক্রিয়েট করেছিলেন, যদি ভারতের ফিল্ডারদের থেকে একটু সহায়তা পেতেন জাডেজার নামের পাশে হয়তো 2টা বা 1টা উইকেট থাকলেও থাকতে পারতো প্রথম ইনিংসে। তো রান আটকানোর কাজটা কিন্তু এই জায়গায় মূলত জাডেজাকেই করতে হবে, তিনি এই টিমের একমাত্র লিডিং স্পিনার। আর অ্যাট দ্য সেম টাইম ভারতের কিন্তু এই ইনিংসটা মানে ফিল্ডিংয়ে কোনো রকম গলত করা চলবে না। মানে যে ভুলটা তারা প্রথম ইনিংসে করেছে, প্রথম ইনিংসে ওই ক্যাচগুলো যদি ঠিকঠাক টাইমে গ্র্যাব করতে পারতো ভারতের ফিল্ডাররা, তাহলে কিন্তু আমি আগেও বলেছিলাম ইংল্যান্ডকে 200 থেকে 250-র মধ্যেই আমরা বেঁধে ফেলতে পারতাম। যদি আমরা ওই জায়গায় প্রথম ইনিংসে ওই 200 বা 150-র মতো একটা লিড যদি পেতাম, তাহলে ভাবুন লাস্ট ইনিংসে ইংল্যান্ডের টার্গেটটা ঠিক কত দাঁড়াতো। এটাই অলমোস্ট ওই জায়গায় 500-র উপর টার্গেটটা চলে যেত, আর তখন তো আমরাই ম্যাচ জয়ের জন্য একবারে প্রবলভাবে ফেভারিট থাকতাম। তো যাই হোক, সেটা যখন হয়নি আর সেই ব্যাপারে বলেও লাভ নেই। তো আমি এই কারণেই বলছি বুমরার মোহাম্মদ সিরাজকে কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে, রান আটকানোর পাশাপাশি যেন উইকেটটাও তারা নিয়মিত হারে জেনারেট করতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণার উপর দায়িত্ব থাকবে, তিনি যত ওভারই বোলিং করুন না কেন উইকেট নেওয়ার দিকে আর কি যাতে তিনি মনটা দিতে পারেন, ব্যাটারদের সাথে ওই মাইন্ড গেমটা যাতে তিনি ভালো মতো খেলে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের আর কি উইকেটগুলো তিনি যাতে পিক করতে পারেন। আর ইংল্যান্ডের ব্যাটাররা তো অতিরিক্ত আক্রমণাত্মকভাবে খেলতে যায়, মানে অ্যাটাকিং মোডে যখন খেলতে যায় তখন ব্যাটাররা কিন্তু ভুল করবেই। মানে আপনি ওই জায়গায় যতই আর কি বলুন না কেন, মানে ঠিক যে কাজটা ঋষভ পান্ত আর কি 2টা ইনিংসেই করেছেন, মানে ঋষভ পান্ত ওই হাই রিস্কি ক্রিকেটই খেলে থাকেন, ওই রকম শটই নেগোশিয়েট করে থাকেন, যার কারণে তিনি অপোনেন্টকে কিন্তু প্রচুর প্রচুর চান্স দিয়ে থাকেন। আর ইংল্যান্ডের ব্যাটাররাও কিন্তু সেই কাজটা মানে তাদের লাইন আপের বেশিরভাগ ব্যাটারই মানে করে থাকে এই রিসেন্ট পাস্টে যেটা দেখা গেছে। তো ওই চান্সগুলো কিন্তু মানে আমাদের মানে ভারতের ফিল্ডারদের বা বোলারদের একদম পারফেক্টলি গ্র্যাব করতে হবে সময় মতো।
ওগুলো যদি আর কি ছেড়ে দেওয়া হয় ওই প্রথম ইনিংসের মতো অজস্র যদি চান্স বা ওই জায়গায় আর কি আমরা মিস করে যাই, তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচ জেতার আর কোনো সম্ভাবনাই থাকবে না। ইংল্যান্ড জিতে যেতে পারে কিংবা ম্যাচটা ড্র হতে পারে, কিন্তু আমরা তো জেতার লক্ষ্য নিয়ে যখন নামছি শেষ দিন, তাহলে এই পার্টিকুলার ভুলগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। আর জাডেজাকে অ্যাট দ্য সেম টাইম উইকেটের এক পাশ থেকে ওই রান আটকানোর কাজটা খুব ভালোভাবে করে যেতে হবে, বিভিন্ন লাইন বা বিভিন্ন লেংথে আর কি মানে পার্টিকুলার জোনে বল করে মানে অ্যাট দ্য সেম টাইম ব্যাটারদের উপর প্রেশারটা কন্টিনিউয়াসলি ক্রিয়েট করে যেতে হবে। আর যদি একটা বা দুইটা উইকেট তিনি জেনারেট করে দিতে পারেন, এখন তো আর কি উইকেটটা অনেকটা ড্রাই হয়ে গেছে, বেশ কিছু ফুটমার্কও তৈরি হয়েছে, ওইগুলো কিন্তু আমি মনে করি রবীন্দ্র জাডেজাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে ব্যাটারদেরকে টাফ টাইম দিতে হবে এই লাস্ট দিন। মানে এই মানে পার্টিকুলার কিছু প্ল্যান যদি ভারতের ফিল্ডাররা আর বোলাররা যদি মানে এক্সিকিউট করে দেখাতে পারে, তাহলে আমি মনে করি ইংল্যান্ডকে মানে এই 371 রানের মধ্যে মানে বা তার অনেক আগেই কিন্তু বেঁধে ফেলা সম্ভব। আমাদের এই লিডস টেস্ট জয়ের একটা বেশ ভালো মতো মানে চান্স ওই জায়গায় তখন ক্রিয়েট হয়ে যেতেই পারে, বা আমরা ম্যাচটা জিতে যেতেও পারি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।